আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মুবারক হোসেন হৃদয় চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আসলে কি বলবো, বাংলাদেশের পরিস্থিতির খুব খারাপ যাচ্ছে বলা যায়, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উপরে ভর করছে। বন্যার যে বিষয়টা, এই বর্তমানে বন্যার জন্য অনেকগুলো গ্রামে পানিতে তলিয়ে গেছে। এই বিষয়টা অনেকটা কষ্টের একটা বিষয়, যে কি করা যায়। আমরা যারা আছি, আমরা প্রবাসীরা যারা আছি, আমরা ধনবানরা যারা আছি, তারা যদি একটু যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে একটু দাঁড়ায়, এটা মনে হয় সবচেয়ে ভালো হবে। আমি যেটা বলবো আর কি, এটা আমার বিশেষ অনুরোধ থাকবে, আমরা যে যার মতো পারি অবশ্যই বন্যাতে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা এখন অভাবে আছে, তাদের পাশে যদি আমরা অল্প কিছু দিয়ে হলেও পাশে থাকি, সেটা হবে আমাদের জন্য একটা ভালো দিক। এই পৃথিবী আমাদের, এই পৃথিবীতে বাঁচার অধিকার প্রতিটা মানুষের আছে। হঠাৎ করে যেহেতু বন্যার কবলে পড়ে গেছে আমাদের বাংলাদেশ ভালো নেই, এই শব্দটা, আমি একজন প্রবাসী, আমাকে যে কতটা বেদনাদায়ক করে তোলে, সেটা আমি আসলে এই ভিডিওতে কথা বলে প্রকাশ করতে পারবো না। তবে আমি এটা চাই যে আমার প্রাণের বাংলাদেশের মানুষগুলো ভালো থাকুক, প্রিয় বাংলাদেশের মানুষগুলো ভালো থাকুক। আমরা সবাই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে চাই। আমি একটু আগে একটা খবর শুনলাম, সেটা হলো আমার এক প্রাণের ভাই, তিনি একটা জায়গাতে জব করতেন। সেই জায়গাতে যে বাসাতে তিনি থাকতেন, তার বাসার ভিতরে পানি চলে এসেছে, তার বাসার মধ্যে পানি চলে এসেছে। এটা বুঝেন কতটা মানে হৃদয় বিদারক। তিনি বাধ্য হয়ে তিনি তার নিজের গ্রামে ফিরে যাচ্ছেন, তার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন, কারণ তার ওইখানে থাকার কোনো অবস্থা নাই। যাই হোক, এই যে বন্যা থেকে আমাদের যেন মহান সৃষ্টিকর্তা রক্ষা করে, আমাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার সুদৃষ্টি পরে মহান আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন, এটাই বিশ্বাস রাখি। এবং আমরা যারা পারি অবশ্যই তাদের পাশে দাঁড়াই এবং তাদের সান্ত্বনা দিই, তারা যেন আসলেই এই সমস্যা থেকে নিজেদেরকে একটু রক্ষা করতে পারে, তারা যেন আসলে খেয়ে পড়ে আমাদের এই পৃথিবীতে, সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে পারে। সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা যারা আছেন নিশ্চয়ই তারা এই বন্যা কবলিত যে এলাকা আছে, সেই এলাকার মানুষের পাশে দাঁড়াবেন। আমি দেখেছি অতীতেও আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে। সেই মানুষগুলো অবশ্যই এগিয়ে আসবে এবং আমি একজন প্রবাসী কথা দিচ্ছি, আমিও যতটুক পারি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা যারা কাজ করি এই বিষয় নিয়ে, তারা যেন অবশ্যই আর দেরি না করি এবং বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে গিয়ে দাঁড়ায়। প্লিজ সবাই এই কাজটা করবেন, সবাই ভালো থাকবেন, সবার জীবন অনেক বেশি সুন্দর হোক। বিশেষ করে বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়াতে খুব বেশি ইচ্ছে হচ্ছে।